আরে ভাই, তুমি এখানে বসে বসে এভাবে গাছে পাতা ছিঁড়তেছো কেন? তুমি কি জানো না গাছের প্রাণ আছে? গাছে তো ব্যথা পাই। ও আচ্ছা ভাই, আমি তো জানতাম না, আর এরকম হবে না। আচ্ছা ঠিক আছে, এরপর থেকে যেন আর এরকম না হয়। ইস, জায়গাটা ময়লা হয়ে গেছে, পরিষ্কার করে আরে দেই। ভাই, তোমার আমি ওইদিন বললাম যে তুমি গাছে পাতা ছিঁড়ো না, আজকে দেখা যায় তুমি গাছে ডাল ভাঙতেছো। তুমি তো দেখা যায় কথাই শোনো না। এবারের মতো মাফ করে দেন, আর কোনোদিনও হবে না এরকম ভুল। আচ্ছা ঠিক আছে, মনে যেন থাকে। এরপর থেকে যেন এরকম ভুল না হয়। গাছেরও কিন্তু জীবন আছে, হয়তো রক্ত নাই, গাছও কিন্তু ব্যথা পাই। ধর, এই সময় আবার কে কল দেয়? কল দেওয়ার কোনো সময় পাই না। কি? আমার এলাকায় এসে মাস্তানি করে আমার পোলাপানরে চান্দা তুলে দে না? তোরা থাক, আমি যাইতেছি। তোরা 2 মিনিট দাঁড়া, আমি যাওয়ার সাইজ করতেছি। আচ্ছা ঠিক আছে, দাঁড়া, যাইতেছি। ভাই ভাই আমার মাফ করে দেন। তোর কোনো মাপ নাই কে? ভাই ভাই দাঁড়ান, এই যে আরেকটা লাঠি। আমি এখানে 2টা লাঠি দিয়ে কি করবো? ফাইজলামি করেন? ভাই, গাছের পাতা ছিলে গাছ ব্যথা পায়, কারণ গাছের তো জীবন আছে। গাছ কাটলেও গাছ ব্যথা পায়। গাছের রক্ত না থাকলেও গাছেরও জীবন আছে। মানুষেরও জীবন আছে, কিন্তু মানুষ তো ব্যথা পায় না। এই জন্য আপনারে আরেকটা লাঠি দিলাম, ইচ্ছা মতো মারেন। উঠো 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 ভাই, উঠো। জীবনে অনেক ভুল করেছি, গাছের প্রতি অনেক মায়া দেখাইছি, কিন্তু মানুষের কথা কখনো চিন্তা করিনি। মানুষের যে জীবন আছে, মানুষের যে একটা পরিবার আছে, এই কথা আমি কখনো চিন্তা করিনি।